নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি লোকসম্মুখে জান্নাতবাসীদের মতো আমল করে অথচ সে জাহান্নামী। আরেকজন ব্যক্তি লোকসম্মুখে জাহান্নামীদের অনুরূপ আমল করে অথচ সে জান্নাতি। সহিহ বুখারীর বর্ণনায় একটু অতিরিক্ত এসেছে, আমলসমূহ শেষ অবস্থার উপর নির্ভর করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6493, সহিহ মুসলিম হাদিস নাম্বার 112। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, এখানে হাদিসে লোকসম্মুখে বলার কারণে বোঝা যায় যে তার অভ্যন্তরীণ অবস্থা এর বিপরীত ছিল। বান্দার খারাপ পরিণাম কোনো গোপন খারাপ আমল বা অভ্যাসের কারণে হয়ে থাকে, যা সম্পর্কে সাধারণত লোকজন অবগত থাকে না। এ গোপন অভ্যাসই মৃত্যুর সময় খারাপ পরিসমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে কিছু মানুষের বাহ্যিক আমল জাহান্নামীদের আমলের মতো খারাপ হয়ে থাকে, কিন্তু তার ভেতর কোনো গোপন ভালো আমল থাকে। ওই ভালো আমলটি জীবনের শেষ দিকে এসে প্রকট হয়ে ওঠে এবং সেটাই তার উত্তম পরিসমাপ্তির কারণ হয়। আব্দুল আজিজ ইবনে আবু রাওয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আমি এক ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সামনে উপস্থিত হলাম। তখন তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন হচ্ছিল, কিন্তু লোকটা একটা কুফরি কথা বলে মারা গেল। আমি তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম সে আসলে মাদকাসক্ত ছিল। তাই আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলতেন, গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এই গুনাহ তোমাকে একসময় ধ্বংসে পতিত করবে। সালাফে সালেহিন খারাপ পরিণামের ভয়ে সন্ত্রস্ত থাকতেন। সুফিয়ান রাহিমাহুল্লাহ তার এক মুরিদকে বললেন, তোমার ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত আছেন, এই কথা অনুভব করে তোমার কি কখনো কান্না এসেছে? তখন লোকটা উত্তরে বলল, আপনি আমাকে এমন অবস্থায় ছেড়ে দিয়েছেন যে তারপর থেকে আমি কখনো আনন্দ উপভোগ করতে পারি না, সবসময় আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকি। সুফিয়ান রাহিমাহুল্লাহ তার পূর্বেকার ও পরবর্তী অবস্থার ব্যাপারে খুবই উদ্বিগ্ন থাকতেন। তিনি কেঁদে কেঁদে বলতেন, আমি কোরআনে বর্ণিত দুর্ভাগা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার ভয় করি, মৃত্যুর সময় ঈমানহারা হয়ে যাওয়ার ভয় করি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ সারা রাত জেগে থেকে দাড়ির উপর হাত বুলাতে বুলাতে বলতেন, হে প্রভু, তুমি তো জানো কে জান্নাতি আর কে জাহান্নামী, না জানি কোথায় মালিকের শেষ ঠিকানা। মুমিনদের অন্তরে গুনার প্রতিক্রিয়া। মুমিনদের অন্তরে গুনার প্রতিক্রিয়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেদের অজান্তে মুমিনদের কলবের অভিশাপ পাওয়া থেকে ভয় করো, কারণ যখন তোমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে পড়বে, তখন তিনি মুমিনদের অন্তরে তোমাদের প্রতি শত্রুতা ঢেলে দেবেন। সুলাইমান তাইমি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ গোপনে গুনাহ করলেও এর কারণে তাকে অপমানিত হতে হবে। জৈনিক বুজুর্গ বলেন, বান্দা গোপনে আল্লাহর নাফরমানি করে যখন মুমিন ভাইদের সামনে আসে, তখন তারা তার মধ্যে গুনার লক্ষণ দেখতে পায়। এটা এই কথার অন্যতম বড় দলিল যে সত্য উপাস্য আল্লাহর অস্তিত্ব রয়েছে এবং তিনি আখিরাতের পূর্বে দুনিয়াতেও আমলের প্রতিদান দেবেন। তার নিকট কোনো আমল ধ্বংস হবে না এবং সব ধরনের পর্দা ও আবরণ তার কুদরতের বিপক্ষে কোনোই কাজে আসবে না। কে সৌভাগ্যবান আর কে ক্ষতিগ্রস্ত? ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজের ও আল্লাহর মাঝের সকল বিষয়কে ঠিকঠাক ও সুষ্ঠু রাখে, কারণ এর ফলে তার ও মাখলুকের মাঝের সকল বিষয়কে আল্লাহ সুষ্ঠু ও যথার্থ করে দেবেন। আর যে ব্যক্তি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন, ফলে তার প্রশংসাকারী ব্যক্তিও তার নিন্দা করতে শুরু করে। আবু সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে মানুষের সামনে ভালো আমল প্রকাশ করে, কিন্তু তার শাহরগের চেয়েও কাছে অবস্থানকারী সত্তার সামনে খারাপ আমল করে, খারাপ পরিণামের কারণ। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, বান্দার খারাপ পরিণাম গোপন খারাপ আমল বা অভ্যাসের কারণে হয়ে থাকে, যা সম্পর্কে সাধারণত লোকজন অবগত থাকে না। জৈনিক বুজুর্গ বলেন, গোপনে গুনাহ করলে তা খারাপ পরিসমাপ্তির দিকে নিয়ে যায়, আর গোপনে ইবাদত করলে মৃত্যু অবধি দিনের উপর অটলতা নসিব হয়। মন্দ কাজ পরিত্যাগ করলে বিনিময়ে এর চেয়ে ভালো বস্তু অর্জিত হয়। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যদি কোনো হারাম কাজ করার শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকে,
তখন আল্লাহ তাআলা আখিরাতের পূর্বে দুনিয়াতেই এর চেয়ে উত্তম বস্তু তাকে দান করবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দা আল্লাহর জন্য কোনো বস্তুকে ছেড়ে দেয়, তখন আল্লাহ এর চেয়েও উত্তম বস্তু তাকে দান করেন, যা সে কল্পনাও করেনি। আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ মনে করে যদি কোনো বান্দা যথার্থভাবে তা পালন না করে, আল্লাহ এর চেয়ে কঠিন বিধান তার উপর চাপিয়ে দেবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথার সমর্থনে হাদিসে পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ আল্লাহর জন্য কোনো বস্তু পরিত্যাগ করলে আল্লাহ তার চেয়েও উত্তম বস্তুর মাধ্যমে তার বদলা দান করেন। মুনাফিকের আলামত। ইয়াহইয়া ইবনে মুআয রাহিমাহুল্লাহ বলেন, যে নিজের গুনাহকে মানুষের কাছ থেকে গোপন রাখে কিন্তু এমন সত্তার কাছে তা প্রকাশ করে যার কাছে আসমান জমিনের কোনো বিষয় অজানা নেই, সে যেন আল্লাহকে তুচ্ছ জ্ঞান করল। এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপন গুনাহ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।